এই চৈতন্যময় চিন্ময় ভগবানকে প্রাণ গোবিন্দ প্রাণ যেখানে তাদেরকে নিন্দা করে হিংসা করে আমরা এক মূর্তিকে প্রাধান্যতা দিয়ে সেখানে ভোজন সেখানে নানাবিধ ভোগ নানাবিধ বসন ভূষণ দিয়ে আজ আমরা কোথায় সেখান থেকে দূরে চলে গেছি। এবার আসক যারা শিব ভক্ত শৈব সেই একটা শিব মৌডেল সেইটা বটু তাকে প্রাধান্যতা দিয়ে সেখানে ভোগ লাগিয়ে সেখানে সবকিছু করি। আমাদের কিন্তু শাস্ত্রে কি বলেছে যত্র জীব তত্র শিব। সর্বজীবের মধ্যে সেই শিবকে অনুভূতি আমরা ছেড়ে দিয়ে আমরা ফটোর মধ্যে গিয়ে সে মূর্তির মধ্যে গিয়ে আমরা সে ভোগ লাগাই একেবারে কান্না কাটিয়ে হাই হুই করে মরি। কিন্তু আমার মা ভাব দিন দুঃখী দরিদ্র চৈতন্যরূপী ভগবান তাদেরকে আমরা ত্যাগ করে কেবল একটা চোখের উপরে মূর্খস্য প্রতিভা দেবা অর্থাৎ তাদের জন্য যারা যেমন অক্ষর পরিচয় না হওয়া পর্যন্ত তাদের সিলেট পেন্সিলের জরুরত হয় তদ্দুত এটা, কিন্তু এটাকে আমরা ঋষিরা দিয়েছে ভক্তি শ্রদ্ধা সম্প্রীতি সংবর্ধনের করার জন্য। উৎসব অনুষ্ঠান যাগ যজ্ঞ দিয়ে ভগবান মিলবে না, ভগবানের সেবা হবে না, কিন্তু সমাজের মধ্যে হীনতা দীনতা দূরে গিয়ে প্রেমত্ব মানবত্ব থাকার জন্য ঋষিরা উৎসবাদী দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এখানেও নানাবিধ লোক নানাভাবে ব্যাপারী আর স্বার্থের জন্য আমরা সেটাকে নিজের সোর্স অফ ইনকামের একটা বানিয়ে নিয়েছি প্রতিষ্ঠার জন্য। কম্পিটিশন উৎসব, কম্পিটিশন কীর্তন, কম্পিটিশন ভাবনা, অর্থাৎ গুরুবাদী, ওখানে গুরুবাদী ইষ্টবাদী শিব কৃষ্ণ দুর্গা কালী এগুলি নিয়ে ভেদাভেদি, এই সমস্ত এগুলি তোমাদের মধ্যে কেন? ও লক্ষ্মী ছাড়া নিবংসার দল এইগুলি করে তো সর্বনাশ। কোথায় গিয়েছো তোমরা? যত্র জীব তত্র শিব, আমাদের শৈব এটাই এখানে। যেমন এই যখন শিবকে তোমরা পূজা করবে কোথায়? পূজা তো ধ্যান করো জপ করো, কিন্তু যখন সেবা করবে অর্থাৎ ভগবানকে শিবকে যখন সেবা করতে যাবে তখন যত্র জীব তত্র শিব। এই চৈতন্যরূপী ভগবান এই চিন্ময়রূপী ভগবান আমাদের পাশে বিদ্যমান, তাদেরকে পরীক্ষারে ওখানে গিয়ে ভোগ লাগাইয়ে টাডেং টাডেং 3 ঘন্টা পর্যন্ত খাও 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 রে প্রভু। আমাদের দিনহীন দরিদ্র তারা যে ভুকা মরতেছে, চৈতন্যরূপী ভগবান তাদেরকে তোমরা ত্যাগ করে আমরা ত্যাগ করে ওখানে ছেড়ে দেয়। সাবধান। এই জন্যই আমরা আমাদেরকে কোথায় দিয়েছে? ওখানে একটা ফটো আর একটা মূর্তির মধ্যে নিয়ে ভেঙে দিয়েছে। চৈতন্যরূপী এই ভাবনা থেকে আমাদেরকে উল্টে নিয়ে আজ আমরা এই সমস্ত এগুলি সম্প্রীতি একত্ব ভাবত্ব ধর্মত্ব প্রেমত্ব সব হারিয়ে গেছি। আমি অনুরোধ জানাবো চিন্তা করা উচিত। যদি বৈষ্ণব হন কৃষ্ণ ভক্ত হন তাহলে প্রাণ গোবিন্দ প্রাণ যেখানে গোবিন্দ সেইখানে, ওই গোবিন্দকে ওই রাধা কৃষ্ণকে এখানে ভিতরে দেখেন চৈতন্য রূপে, তখন আপনার পূজা সার্থক হবে। না যা কিছু করতেছেন নরকে যাবেন আপনারা। আমরা মূর্তি বানাইয়ে ফটো বানাইয়ে অহংকার করে আমি ভগবানকে পূজা করতেছি আমি ভগবানকে সেবা করতেছি, আর তোমার মা বাপ এই চৈতন্য রূপী এই মন্দির বানাইয়ে এই মূর্তি বানাইয়ে এই মূর্তির মধ্যে স্বয়ং ভগবান প্রাণ রূপে অধিষ্ঠান তাকে তোমরা নিন্দা করো হিংসা করো। এই রকম পূজা পাঠ যারা করে তাদের এই দুর্দশা হয়। এই জন্য তোমরা লাঠির ফুটবল হয়ে গেছো। যেখানে যাও সেখানে তোমরা সম্প্রীতি নাই, একত্ব নাই, কারো প্রতি ভাবত্ব নাই, প্রেমত্ব নাই, মানবত্ব নাই। আমি অনুরোধ জানাবো এ মালা বেশভূষণ এগুলি তোমাদেরকে তোমরা আকৃষ্ট হবে। তিলক মালা বেশভূষণ খাটবে না রে এই নিশানা, তিলক মালা বেশভূষণ খাটবে না তোর এই নিশানা। এই নিশানা কাদের জন্য? আপনাদেরকে লুটার জন্য বা আপনাদেরকে ভগবত ভাবনা জাগ্রত করার জন্য। কেউ কেউ লুটে কেউ কেউ ভগবত ভাবনা জাগ্রত করায়, কিন্তু এগুলি কারা? এগুলি কেবল আপনাদের। আর ভগবান কি চান? মনের মধ্যে যদি হিংসা নিন্দা অহংকার অভিমান বিদ্বেষতা যদি কাউন জীবের প্রতি থাকে তাহলে সর্বনাশ। তোমার পাঠ পূজা ধ্যান জপ তপ সব সর্বনাশ। আরে আমরা একটা পাতা চিরে জোড়া দিতে পারি না, একটা মানুষ আসলে কুত্তার মতো এখানে আসবি না, এই সমস্ত গুলি কি এইরকম পশু এখনো সমাজের মধ্যে বিদ্যমান। জাতিবাদী সম্প্রদায়বাদী ছুয়াছুতবাদী এখনো তোমাদের গলার মধ্যে লটকেছে।
এই সমস্ত এগুলি পরিত্যাগ করো, মানবতার মধ্যে আছো, মানুষের মধ্যে তোমার ইষ্টকে অনুভূতি করো। তোমরা সনাতনী, তোমরা সনাতনী। সনাতনী শব্দের অর্থ কি? সনাতনী শব্দের অর্থ কি? ও খানকুলকে শুনলো, সর্বজীবের মধ্যে, সর্বমানবের মধ্যে, সর্বপ্রাণীর মধ্যে নিজের ইষ্ট দেখেন যিনি, তিনি হলেন সনাতনী। তুমি কৃষ্ণ ভক্ত, তুমি শিব ভক্ত, তুমি কৃষ্ণ যদি ইষ্টকে কৃষ্ণ মানো, তাহলে কৃষ্ণকে কোথায় দেখবে? সর্বপ্রাণীর মধ্যে, সর্বজীবের মধ্যে। যদি তোমার সেই ইষ্টকে দেখেন যিনি, তিনি হচ্ছে সনাতনী। শিব ভক্ত, শিবকে তোমার ইষ্ট মেনেছ, যত্তরে জীব তত্তরে শিব, আমাদের শাস্ত্রে আছে, কিন্তু তোমরা শাস্ত্রকে রাতি মেরে ফেলে দিয়ে ওখানে গিয়ে লুলু 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 খাসা বাজাইলাম, সিটি বিটি দিলাম, একেবারে ভগবানের ফোঁদে আমরা একেবারে ভগবানের স্মরণীতে আশ্রিত হয়ে গেলাম, ভগবান আমাকে বকুণ্ঠ নিয়ে যাবে। লেকিন তোমার এই যে জাগ্রত রূপী ভগবান, এই জীব তৈরি করে, তার ভিতরে স্বয়ং ভগবান প্রাণ রূপ প্রতিষ্ঠান করেছে, তাদেরকে তোমরা নিন্দা করো, তাদেরকে হিংসা করো, তাদেরকে তুচ্ছ করো, তাহলে তোমার পাঠ পূজা ধ্যান ধারণা কোথায় যাবে? নরকে টানবে, নরকের নারকীয় হবে। যদি তুমি কাউকে হিংসা করো, ভগবান তোমাকে হিংসা করবে। যদি তোমাকে সুয়াসুতের মধ্যে হিংসা করো, তাহলে তোমাকে ভগবান শোবে না। সাবধান, এই সমস্ত এগুলি ধর্ম শাস্ত্র একটু আস্থা রয়েছে, পড়ো এবং অনুমান করে দেখো। আমরা মন্ত্র বলি, বাসনাথ বাসুদেবস্য, বাসনাথ বাসুদেবস্য বাসিতম ভুবনত্রয়ম সর্বভূতে নিবাসসি বাসুদেবম নমস্তেভ্যম। আমরা বাসুদেব ভগবানকে কোথায় প্রণাম করি? সর্বভূতে নিবাসসি, সর্বজীবের মধ্যে যে নিবাস করেন, বাসুদেব নমাম্যহম, ওই বাসুদেবকে সেখানে প্রণাম করি। এখানে ওখানে গিয়ে এগুলি আমাদের কেবল মডেল একটা দিয়েছে। আমি আরো তোমাদেরকে ভালোভাবে বলি, যদি একটা তুমি গ্রিল কিনতে গিয়েছি, আমি আজকে সকালবেলা ওখানে বলেছি, তুমি একটা সোনার মডেল কোন একটা চিন বানাবে, একটা কিছু বানাবে, তাহলে তার একটা তাদের মডেল দেখানোর জন্য একটা খাতা খুলে দেয়, তুমি কোনটা পছন্দ করো, ওইভাবে তারা বানিয়ে দেয়। এখন যদি তোমাকে কাগজের মধ্যে অঙ্কিত করে এটা বানিয়ে তোমাকে দেয়, তুমি কি সোনার দাম নেবে, দিয়ে নেবে? সোনার দাম দিয়ে নেবে কি? তখন নেবে না। এক মডেল বানাইছে শিব কৃষ্ণ, ওই ক্ষেত্রে কেন তোমরা এই সমস্ত এগুলি করতেছে হারা পেরি হিংসা নিন্দা? এখানে দেখো না, তোমার কৃষ্ণ যেমন দেবী ভক্ত, যত্র প্রকৃতি, প্রকৃতি শব্দের অর্থ কি?